হঠাৎ পুলিশ আপনাকে খুঁজছে? কিন্তু কেন? আপনি তো অনেক ভালো মানুষ, কোনো অপরাধই করেননি। পুলিশ খোঁজার রিজনটা কি? চলুন ফ্ল্যাশব্যাকে চলে যাই। বেশ কয়েকদিন আগে আপনি অল্প টাকায় রাস্তার মোড় থেকে একটি সিম কিনেছিলেন। সেখানে আকর্ষণীয় সব অফারও ছিল। আজকে পুলিশ সেই নাম্বারটি ট্র্যাক করেই আপনার বাসায় আসছে। কি অবাক হচ্ছেন? অবাক হলেও ঘটনাটি সত্য। আমাদের দেশে যখন আমরা সিটিতে যাই, আমরা রাস্তার আশেপাশে ছাতার নিচে কিছু সিম বিক্রেতা দেখতে পাই, যারা অল্প টাকায় সিম বিক্রি করে এবং সেই সিমগুলোতে অনেক অফার থাকে। তো আমরা কিছু টাকা বাঁচানোর জন্য ওই সিমগুলোই কিনি। তো আজকের ভিডিওতে আমরা জানবো রিসাইকেল সিম কেন এত বিপজ্জনক, এই সিম কিনলে আপনার কি কি ক্ষতি হতে পারে এবং ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচবেন, বিস্তারিত। তো চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের দেশে টিনেজাররা সিম কিনতে পারে না, কাজেই কিছু টাকা ঘুষ দিয়ে তারা আরেকজনের নামে রেজিস্ট্রেশনকৃত সিম কিনে থাকে, মানে ইউজেস সিম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেরোরিস্ট কিংবা খারাপ ধরনের লোক অনেক সিম ইউজ করে এবং যেই সিমটা দিয়ে সে খারাপ কার্যক্রম করে ওই সিমটা খুলে ফেলে দেয় কিংবা বিক্রি করে দেয়। তো আপনি যদি টিনেজার হন তাহলে আজ থেকে এখনই সতর্ক হন, আপনি অন্যের এনআইডি কার্ডে বায়োমেট্রিক করা সিম কিনবেন না, কারণ এই সিমগুলো থেকে আপনি ফেসে যান যে একটা নির্দোষ ছেলে, সে কিছুই জানে না অথচ তার ফাঁসির রায় হয়ে গেছে, কারণ তার সিম থেকেই মূলত ওই ক্রাইমটা করা হয়েছিল। এখন আসি রিসাইকেল সিম। আসলে অল্প টাকায় আমরা রিসাইকেল সিমগুলো পেয়ে থাকি। এই সিমগুলো হয়তো আপনারা ওইভাবে চিনতে পারছেন না। রিসাইকেল সিম কি, কেন অল্প টাকায় বিক্রি হয়, এটি নিয়ে আমার মাস্টার আইডিয়া টেক ইউটিউব চ্যানেলে একটা ফুল ভিডিও আছে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন রিসাইকেল সিম ইউজের ক্ষেত্রে পুলিশ আপনার বাসায় আসবে না, তবে আপনার যে সমস্যাগুলো হবে, যদি ওই নাম্বার থেকে আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি নতুন করে সেম ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ওই নাম্বারটা দিয়ে যদি বিকাশ, নগদ কিংবা ডাচ বাংলার মতো যে মোবাইল ব্যাংকিংগুলো আছে ওগুলো রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি এই সিমটি দিয়ে যে মোবাইল ব্যাংকিংগুলো আছে এগুলো আর ওপেন করতে পারবেন না। এবং যদি এই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অবশ্যই কয়েকদিন পরপর ভেরিফিকেশন কোড আসবে, যেটা আপনাকে খুবই বিরক্ত করবে। তার চেয়েও বড় কথা, এই নাম্বার দিয়ে আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ জিমেল অ্যাকাউন্টে লিমিটেড আছে, একটা নাম্বার থেকে সর্বোচ্চ 3টা জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। সেক্ষেত্রে এখানেও আপনি ট্র্যাপে পড়লেন। এর চেয়েও বড় প্রবলেম হলো, যদি ওই নাম্বারটি দিয়ে আগে থেকেই কোনো ইমো কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি ইমো, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো আর ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওই রিসাইকেল সিম কিনে কোনো কাজই করতে পারছেন না, সব অকাজ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও মূলত আপনার রিসাইকেল সিম কেনা থেকে বিরত থাকা উচিত। তো এখন হয়তো ভাবছেন, তাহলে আমরা সিম কোত্থেকে কিনবো? প্রতিটা কোম্পানির নির্দিষ্ট কাস্টমার কেয়ার অফিস থেকে কিনতে হবে এবং সেখানে গেলেও আপনার মুক্তি নেই। আগে জিজ্ঞেস করতে হবে যে আমার এই সিমটা কি ব্র্যান্ড নিউ নাকি রিসাইকেল সিম। অবশ্যই আপনার ব্র্যান্ড নিউ ভেরিফাই করে তারপর সিম কিনতে হবে, তাহলে মূলত আপনি এই সব সমস্যা থেকে সমাধান পাবেন। এর পরের ধাপ, অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করে সিম কিনতে হবে। ভুলেও অন্যের এনআইডি কার্ড ইউজ করে সিম কিনবেন না, তাহলে দেখা গেল যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো ওই সিম দিয়ে অ্যাক্টিভ করেছেন কিন্তু সিমটা অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেছে কিংবা ফোনটা চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই লোকটাকে আর পাবেন না নতুন করে সিমটি ওঠানোর জন্য। এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করে সিম কিনবেন। সিম কেনার পর অবশ্যই চেক করবেন যে সিম কার্ডটি আপনার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন হয়েছে কিনা এবং এরপরে আবার চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ক্রয় করা হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন বারবার ফিঙ্গার দিই, সিম বিক্রেতা বলে যে আপনার ফিঙ্গার হয়নি, আবার দিতে হবে বলে সে আমাকে একটা সিম দেয়, কিন্তু আমার নামে আরও 2-3টা সিম উনি রেজিস্ট্রেশন করে রাখে এবং সেটা চোরাই মার্কেটে বেশি টাকায় বিক্রি করে। সেক্ষেত্রে সে আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয়কৃত সিম দিয়ে অবৈধ কাজ করলে আপনি ফেসে যাবেন। এই জন্য অবশ্যই চেক করবেন। কিভাবে চেক করবেন এটি নিয়ে আমার মাস্টার আইডিয়া টেক ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, আশা করি ভিডিওটি আপনি দেখবেন। মনে রাখবেন, সামান্য কয়েকশো টাকা বাঁচানোর জন্য আপনার মান সম্মান কিংবা জীবন ঝুঁকিতে ফেলবেন না। অবশ্যই আপনারা অফিসিয়াল স্টোর থেকে সিম কিনবেন। তো মূলত এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।